গরু এটা 4 লাখের জায়গায় 5 লাখ দিমু, কিন্তু গরু আমার এইটাই লাগবে। এই গরু আমি আপনার কাছে বিক্রি করুম না। ওই হাটে এত গরম কে? ভাই তাই আপনি বসেন, ঠান্ডা ঠান্ডা খান, আমরা গরু দেখে আসি। আচ্ছা গরু দেহস আর যাই করস, লুৎফর সাহেবের চায় বড় গরু দেখিস। ভাই আপনি টেনশন করেন না তো, হাটের সবচেয়ে বড় গরুটাই আমরা কিনবো। আচ্ছা ঠিক আছে, সবচেয়ে বড়টা খুঁজে বাই করিস। গরু এটা দেখি। না এটা বড় বেশি। ওই ভাই গরু কার? গরু তো আমার। গরুটা তো বড়, ওই গরুর দাম চাইতেছেন কত? চাইতেছি তো ভাই 4 লাখ। দূর মিয়া, 4 লাখ টাকা চাইতেছে। মাংস হইব কয় মন এটার ভিতরে? ভাই আপনি নাকি কুরবানি দেবেন নাকি মাংস কিনা খাবেন? যদি কুরবানি দেওয়ার নিয়ত থাকে তাহলে মাংসের হিসাবটা কইরেন না। আরে মিয়া, এত টাকাতে গরু কিনুম, মাংস হিসেব করুম না? দূর, ওনার সাথে এত কিসের কথা? এইটাই হাটে সব থেকে বড় গরু, আর এইটাই কিনো। আগে মেয়ে বাইরে ডাক দেনে আসি, চল। ও ভাই, গরু কিনবে আইছো নাকি? না রে, গরু কেনার টাকা নাই। প্রতিবারের মতো এবার একটা খাসি দেবো। দূর ভাই, তোমার লেগে আমার মান সম্মান থাকে না। আমি দেই এত বড় গরু আর তুমি প্রতিবার দাও খাসি। 1 লাখ টাকা নাও, একটা গরু নিয়ে যাও বাড়ি। ঋণের টাকা দিয়ে কোরবানি দেওয়ার থেকে অল্প টাকা দিয়ে খাসি দেওয়াই ভালো। দূর, তোমাকে মাস্টারকে খালি নীতি কথা। যাও যাবো যা করো গে, তোমার লেগে আমাকে মান সম্মান থাকে না। অসৎ লোকের তো আর নীতি কথা ভাল লাগবো না। ওই গরু কোনটা দেখছো? ভাই দেখছি তো একটা, চাইছে 4 লাখ। আরে টাকা পয়সা তো সমস্যা না, লুৎফর সাহেবের চেয়ে বড় গরু তো। আরে ভাই হাটের সেরা গরু, পুরো তেল সোয়াই সোয়াই পরে, লাল টক টক করতেছে। আচ্ছা, আসেন। যাই তাই লন দেখি। দেখি। ভাই গরু এইটাই দেখছিলাম। গরু এটা দেখছো? হ্যাঁ। ওই তোমার তো চিনা চিনা লাগে, গরু তোমার নাকি? ভাই গরু আমারই, চিনবেন না কেন? এলাকারই তো, চিনারই কথা। গরু কত চাইতেছে এটা? চাইতেছে তো ভাই 4 লাখ। 4 লাখ? আমার তো চিনই, কমাই টমাই রাখা যায় না? কমাই টমাই কি ভাই, আমি গরু ভাই বিক্রি করুম না। ওই মিয়া, গরু বেচবা না তো হাট আনছো কি লেগে? ওই মেয়ে, তুমি গরু বেচবে না কে? তুমি 4 লাখ চাইছো, তোমার 4 লাখই দিব। গরু আমার এইটাই লাগবে। ভাই একাই কোনো সমস্যা না, এই গরু আমি আপনার কাছে বিক্রি করুম না। ওই ও কইলো কি? ও আমার কাছে গরু বেচছো না মানে? এই তুমি বাইরে ছিল নাই? ওই তোর কত বড় সাহস, ভাইয়ের মুখের উপর মানা করলি যে গরু বেচবি না? ও কইলো কি? পুরো আমার মাইন্ডে লাগছে। গরু এটা 4 লাখের জায়গায় 5 লাখ দিব, কিন্তু গরু আমার এইটাই লাগবে। ভাই আপনি টাকা 4 লাখ দেন আর 10 লাখ দেন, আমি আপনার কাছে গরু বিক্রি করুম না। ওই মেয়ে, তোমার সমস্যা কি? বেচবা না কেন? সমস্যা নাই ভাই কোনো। আপনার হয়তো অনেক টাকা থাকতে পারে, আপনি এই টাকা দিয়ে এর থেকে বড় গরু হয়তো কিনতে পারেন, কিন্তু আপনার কাছে আমি আমার এই আদর গরুটা বিক্রি করুম না। বুঝলাম না, তুমি আটে আনছো গরু বেচবে, তুমি আমার কাছে গরু বেচবে না কেন? মন্ডল সাহেব, আপনার হয়তো মনে নাই, আপনার কাছে একদিন আমি বিপদে পড়ে গেছিলাম কিছু টাকার জন্য। আপনি আমার কাছে চড়া সুদ চাইছিলেন। আপনি তো একজন সুদখোর। আমি সুদ খাই টাকা কামাই বা চুরি করে আনি? তুমি টাকা পাইলেই তৈল, তোমার সমস্যাটা কোন? ভাই কোরবানি তো হওয়া উচিত সৎ পথের টাকা দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য, কিন্তু আপনার তো উদ্দেশ্য লোক দেখানো, তাও আবার হারাম টাকায়। ভাই এই গরুটা হলো আমার সন্তানের মতো, আমি ওরে অনেক আদর করে লালন পালন করছি, আর আমি চাই এই গরুটা এমন একজন মানুষের কাছে বিক্রি করতে যার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়। এতে ভাই আমিও মানসিক শান্তি পাবো। বাদ ছিটাইলে যেমন কাকের অভাব হয় না, সেরকম টাকা ছিটাইলে এরকম অনেক বড় বড় গরু কিনা যায়। তোমার গরু না কিনলাম তাই কইছে। এই লজাই চলেন ভাই ওই সাইডে যাই, ওই ও, সাইডে অনেক ওই বড় side এ বড় গরু দেখবানি আছে। তো কয়টায় বেচছ গরু? এই শার্টটার দাম কত? 4 লাখ টাকা চাইতেছি। গরু তো সুন্দরই, দামটা একটু বেশি মনে হয়। গরু তো সুন্দর, দাম তো বেশি হইবই। হাটে তো অনেক গরুই দেখলাম, এইটাই পছন্দ হয়েছে, নিয়ে যাবো নি। ঠিক আছে ভাই। ওই গরু তো কিনলাম রে, কিন্তু লুৎফর সাহেবের গরু কি আমারটা থেকে বড় নাকি রে? ভাই এবার 100% আমাকে গরু বড়। দেখিস আমরা তো আইরে না যাই এবারও। না ভাই এবার আমরা জিতুম। যাই কস, মনে শান্তি পাইতেছি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ছাগল কিনলেন নাকি? হ্যাঁ, ছাগলই কিনলাম। আপনার ভাইরা দেখলাম বিশাল একটা সাদা গরু কিনছে, এবার আপনিও গরু কিনতেন একটা। আমার ভাইয়ের তো অনেক টাকা, আমার তো অত টাকা নাই, এই কারণে ছাগলই কিনলাম। হ্যাঁ, আপনার ভাইয়ের তো আবার অনেক টাকা। শুনো রায়হান, তোমাকে একটা কথা বলি, জীবনে যত টাকা উপার্জন করো না কেন, সেটা অল্প হোক, কিন্তু সেটা যেন হালাল পথে হয়। ঠিকই বলছেন স্যার। আর একটা কথা, কুরবানি তো কুরবানি, সেটা গরু হোক বা ছাগল হোক, সেটা বড় কথা না। বড় কথা হইলো টাকাটা যেন সৎ পথে উপার্জিত হয়, আর লোভ দেখানো না হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। তারপরেও স্যার, আপনার বাসায় এত মানুষ আর একটা মাত্র ছাগল। দেখো রায়হান, কুরবানি পশুর রক্ত, চামড়া, মাংস কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় মানুষের সহি নিয়ত। ঠিকই বলছেন স্যার। আচ্ছা ঠিক আছে, ঈদের দিন বিকালে আইসো।
অসৎ টাকায় লোক দেখানোর জন্য পশু জবাই কখনোই কুরবানি না। কুরবানি হোক সৎ টাকায় আল্লাহর সন্তুষ্টির জন্য। ঈদ মুবারক।